আজকের নাটক বেকার। ময়না, ময়না। জি মামি, আমি রান্নাঘরে। মামি আপনিও রান্নাঘরে আইসা পড়েন। এই তো মামি, বসেন। আপনার কিছু করণ লাগবো না। আমি আর কি করি, করস তো সব তুই ময়না। বইসা থাকলে আমার হাত পা জমা যায়, অসুস্থ লাগে রে। তাইলে আমি আসছি কি করতে মামি? সারা জীবনই তো আপনি করছেন, 2 সন্তানেরে মানুষ করছেন। আপনি এই সবজিগুলা কাটেন মামি, সব রান্না হয়ে গেছে, খালি এই সবজি বাকি। আর এখনই তো মা, মা, ওই যে আপনার বেকার পোলা আইসা পড়ছে। আসতে বল, বেকার বললে তোরে কইলাম চটপনা মারবো। তা ঠিক কইছেন, আমারই মারবো, কিন্তু শহরের ভাবিজানরে তো পারবো না। ভাবি নাকি ছোট ভাইজানরে দিন রাত বেকার বললা খোটা মারে। মারবো না, মাস্টার্স পাস করছে, চাকরি পায় না কেন? খুঁজে না, আড্ডাবাজি করে আর ঘুইরে বেড়ায়। থামেন মামি, শুনবো তো। মা, মা, কি বাবা বল। খেয়ে ঢাকায় দৌড় দেবো কিন্তু। সবকিছু ব্যাগে গুছাই দিছো? ময়না দিছস তো? হ, কি কি দিলি বল না। এই তো ওই ছোট ভাইজানের কাপড় চোপড় আর আরে ভাবির ফরমাইশি জিনিসের নাম বল, ঠিক মতো নিয়ে না গেলে। জানি তো আপনার খবর আছে। প্রথমে শুটকির বড়া, তারপর মাসকালাইয়ের ডাল, বউ ভাতের খুদ, আর মৌরিমনির জন্য হাতের সেমাই। ওইসে থাম। এই তুই দাঁড়ায় রইলি কেন, শুনলি না? রতন এখনই ঢাকা দৌড় দিব। জলদি রান্না সাইরা টেবিলে দে। হ, দিতাছি মামি, দিতাছি। আর একটা দিন থাইকা জানা বাপ। ইচ্ছা তো হয় কিন্তু পারবো না। মৌরির পরীক্ষা শুরু হবে সামনের মাসে, আমি তাকে ঘরে পড়াই, তাই রেজাল্ট যদি খারাপ হয় আল্লাহ না করুক। সব দোষ আমার উপর এসে পড়বে মা। হ, তা তো পড়বই। থাক তাইলে, আর থাকিস না বাবা, যা। তুমি তো জানো শহরে থাকতে আমার ভালো লাগে না। তোমার আদর, তোমার রান্না মিস করি। কোনো কিছুতে আরাম সুখ পায় না, ঘুমও হয় না আমার। আসলে আমাদের মতো গ্রামীণ মন বুঝি এমনই হয়, তাই না মা? শরীরটা শহরে থাকলেও মন পড়ে থাকে গ্রামে। আসলেই তাই, কিন্তু উপায় তো নাই। ধৈর্য ধরে থাক বাবা। আমার চাকরি হয়ে গেলে আমি তোমাকে ঢাকায় নিয়ে বাসা ভাড়া করে থাকবো। ভাই আর ওখানে থাকবো না আর। কি? সত্যি, তখন তুমি থাকবে না মা। আর খোদা না করুক, তোর বউটা যদি তোর ভাবির মতন হয়, যদি বলে বেশি মানুষ আমার ভালো লাগে না, তখন কি করবি? তখন সে বিদায় হবে, তুমি থাকবে আমার সাথে মা। মনে রেখো, আমার মাকে যে ভালোবাসবে না, সম্মান শ্রদ্ধা করবে না, এমন মেয়ে আমি জীবনেও জীবন সঙ্গী করব না, ব্যাস। আমার পাগল ছেলের কথা শোনো। তবে আমি দোয়া করি বাবা, তুই তোর মনের মতো বউ পাবি। পাপিয়াই তোমার মনের মতো বউ হবে মা, দেখো। ইনশাল্লাহ। যা বাবা, এবার গোসল সাইরা তাড়াতাড়ি তৈয়ার হয়ে এলো। যাবি যখন, দেরি করে লাভ কি? বেলা থাকতে থাকতেই যা। ঠিক আছে মা, আমি পুকুরে গেলাম। এই দেখো, গামছা লুঙ্গি কিছুই তো নিয়ে যাস নাই। ও মা, আমার লুঙ্গি গামছা ময়নারে দিয়ে পাঠায় দাও। আমি নিয়ে আইতেছি। মামি, আপনি যায়েন না পুকুর ঘাটে, পিছলায় পইরা যাবেন তো। হ, পইরা যামু, আমি ছোট মানুষ তো। আই তুই তোর কাজ করতো, যা। হ্যালো। রতন বলছি ভাইজান। হ্যাঁ বল। মামুন, মামুন। মা, মা তুমি ড্রয়িং রুমে হেঁটে এসেছো? হ্যাঁ, ময়না এই তো ধইরা ধইরা নিয়ে আসছে। আমাকে ধরো তো, ধরো। এখানে বসো, বসো। মা, পায়ে ব্যথা নেই তো? ব্যথা তো নাই, কিন্তু এই ব্যান্ডেজ আর কতদিন রাখতে হইব বাবা? ধরো আরো দিন 15। আরো 15 দিন? ইস, আর পারি না। ভেবো না মা, ভেবো না,
সব ঠিক হয়ে যাবে। ওই সজল মামার সাথে কি তোমার ফোনে কথা হয়েছে? কবে আসবে কিছু বলেছে? হ, 2-1 দিনের মধ্যেই আসবো। দেখি না কতদিন। আচ্ছা, সে জাপান যাওয়ার পথে তো আমার একবার দেখা যাইতে পারতো। আহা মা, তুমি কি মনে করো মামা চেষ্টা করেনি? করেছে। ব্যবসার ব্যাপার তো, তা আবার লাখ লাখ টাকার ব্যাপার নয়, কোটি কোটি টাকার ব্যবসা। ফোনে যখন তোমার খবরটা দিই তখন মামা খুব টেনশন করছিল, বারবার বলছিল টাকার চিন্তা করবি না, টাকার চিন্তা করবি না, ভালো ডাক্তার দেখাবি আমার বাবুকে। বলবোই তো, সজলই তো বলবো, আমার আপন ভাইরা বলবো না। এতটাই দূরত্ব ওদের সাথে আমার, অথচ সজল আমার সৎ ভাই। মামার জন্য তুমিও তো কম করনি মা। মামা স্বীকার করে, মামা সব স্বীকার করে সব সময়। করবই তো, সে তো অকৃতজ্ঞ না, উদার মনের মানুষ না রে। হ্যাঁ, আমাকে বলেছে বিদেশ থেকে এসে রতনের বেকার নামটা সে ঘুচিয়ে দেবে, মানে একটা ভালো চাকরির ব্যবস্থা করবে। বলছে তাইলে? আমিও তো ভাবছিলাম এবার আসলে তারে ভালো করে বলবো। মামা এবার যদি আমার চাকরির ব্যবস্থা না করে তাহলে কোনো কথাই নাই আমার উনার সাথে, বলে দিলাম মা। আচ্ছা, আসুক তো। আমাদের মৌরিমণি কোথায় রে রতন? কার্টুন দেখছে। না দিমনি, এই তো আমি এসে গেছি। আমার সোনামণি। দিমনি জানো, আজ আব্বু ছুটি নিয়েছে, আম্মুকে আর আমাকে নিয়ে বিকালে পার্কে যাবে বলেছে। তাহলে আমার কিছু শপিংও করতে হবে মামুন। বাহ, সুযোগটা নিয়ে নিলে ভাবি। নিলাম। রতন, তুই থাম, তোর লক্ষণ কিন্তু আমি ভালো দেখতেছি না। হ্যাঁ ঠিক বলেছো মা। কাজের কথা বলি, সাথে মার ওষুধ সময় মতো খাওয়ানো হচ্ছে তো? মনে তো হয় খাওয়াচ্ছি, ঘরে একটু মানুষ বেশি, কাজের ঝামেলাও বেশি, তাই সময় সময় একটু এদিক সেদিক হয়, এই আর কি। কিন্তু ভাবি, অ্যান্টিবায়োটিকের সময় বাধা 6টা থেকে 12টা হতেই হবে, নড়চড় হলে পা ভালো হবে না মার। যেভাবে মচকেছে ভাঙার চেয়ে কোনো অংশে কম নয় ভাবি, তাই খেয়াল রাখতে হবে। তাহলে ভাই আমি পারবো না, একদম পারবো না। আমার ভুল হতে পারে, তুমি বরং মায়ের ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নাও, বাকি সব আমি দেখব। ময়না তো রান্নাঘর সামলাচ্ছেই। আমি তো আরো পারবো না ভাবি, আমি তো বসে থাকি না। বড় ভাইজান, আইস কিন্তু সব আমি রাঁধছি, কেমন হয়েছে বললেন? ভালোই তো, খুব ভালো। দেখতে হবে না? কে শিখিয়েছে? সাথে শিখিয়েছে, তাই না? জি না, আমার মামি শিখাইছে গ্রামের বাড়িতে। না গো মামি? খাওয়ার সময় এত কথা বলিস না তো ময়না, খাইতে দে। ইয়ে কই, জিনিসটা তো দেখছি না। কি খুঁজছো মামুন, আমাকে বলো। ইয়ে রতন, তুই মায়ের জন্য বাজার থেকে মগজ আনিসনি? মা তো পছন্দ করে। এনেছি তো। ভাবি, রান্না করনি মগজ? হ্যাঁ হ্যাঁ, করেছিলাম তো, করেছি। রান্নার পর মিশে একেবারেই এতটুকুন হয়ে গিয়েছিল, তাই মৌরিকে দিয়ে ফেলেছি, মাকে আর আজকে দিতে পারিনি। পারতে আম্মু, তুমি যে বাকিটা খেয়ে ফেললে। মৌরি, কথা কম, খাও তাড়াতাড়ি। সরি দিমনি, তুমি খেতে পারোনি। ঠিক আছে দিমনি, আমি তো অনেক খাইছি, এখন থেকে তুমিই খাইবা শোনা। সরি আম্মা, আমি কালই আবার মগজ আনাবো, আপনাকে রান্না করে দেব। বাদ দাও না বৌমা। আসলে ভুলটা আমারই হয়েছে, একটু বেশি করে আনা দরকার ছিল, যাতে সবাই মিলে খেতে পারতাম। মজার জিনিস তো, সবারই খাইতে মন চায় ভাইজান। আম্মা, মুড়ি ঘন্ট নেন, আর একটু দেই। মামুন, তুমি নিয়েছো? হ্যাঁ আমি তো নিয়েছি। ইয়ে, তুমি রতনকে দাও। ও আচ্ছা, রতন তুমি নাওনি?
খেয়াল করিনি ভাবি, ঢাকনা দিয়া তো? এই যে আমি দিচ্ছি। তুই উঠছিস কেন? দিচ্ছে যখন খা একটু। খাওয়া শেষ, রাতে খাবো। উঠলাম, বাইরে যাব। আম্মা, আপনাকে আরেকটু দেই? কেমন হয়েছে রান্না? মজা হয়েছে বৌমা। এবার তুমি একটু মন দিয়ে খাও তো, খাও, বসো। জি জি আম্মা, খাচ্ছি। কি মজা! তারপর কি করলো তোমার বান্ধবীরা, বলো? তারপর সবাই আম কুড়াচ্ছে, আর আমি ইয়া বড় একটা আম পড়ার শব্দ পেলাম। ছুটে গিয়ে চুপি চুপি আমটা নিয়ে বাড়িতে দে ছুট। সবাই তাকিয়ে কত আফসোস করলো। জানো কি মজা ছিল সেই আমটা, এখনো তার স্বাদ আমার মুখে লেগে আছে দিমুনি। তাই? তুমি তখন কত ছোট ছিলে দিমনি? এই তো তোমার মতো। তাই? এই জন্যই তো খুব মজা করেছো, তাই না? হ্যাঁ, সেই আম বাগানে এখন আর আম ধরে না তেমন। মৌরি, নাও দুধটুকু খেয়ে ফেলো তোমা। একটু আগেই না ভাত খেলাম, পেটে জায়গা নেই তো আম্মু। খেতে হবে মা, পরীক্ষার সময় অনেক প্রেসার পড়ছে তো। রেখে যাও, একটু পরে খেয়ে নেবো আম্মু। উফ, আমি জানি তুমি খাবে না। দুধটা পড়ে থাকবে আর ঠান্ডা হবে। বৌমা দাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে আম্মা, সবটুকু খাইয়ে দেবেন কিন্তু। আরে বাবা ঠিক আছে, খাওয়াবো। খাবো খাবো, তুমি যাও, কাজ করো গে। যাচ্ছি বাবা রে বাবা, পাক্কা বুড়ি একেবারে। তোমার আম্মুকে তো বুঝাইতেই পারি না যে বাচ্চাদের কোনো খাবার নিয়ে জোর করতে হয় না। তুমি জোর করো না দিমুনি, প্লিজ। আমি খাবো না, ভালো লাগে না দুধ প্রতিদিন। আম্মু কিন্তু দিলে রাগ করবে। করুক, তুমি খেয়ে ফেলো, বলবে আমি খেয়েছি। কি? ব্যাস, নাও। আরে না না, আরে হ্যাঁ হ্যাঁ, চুপ করে খেয়ে ফেলো। হ্যাঁ, খাও সবটুকু, ও, না না, সবটুকু। পড়তেছে পড়তেছে। এই দেখো শাড়িতে পড়ছে মুড়ি। ইস, মুখে শাড়িতে কিভাবে লাগাইছো দেখো তো। ওকে, তুমি তাহলে বিশ্রাম নাও, গ্লাস দাও আমার হাতে। চোর একটা, আমি সব বলে দিব তোমার আম্মুরে। দাঁড়ো, মিথ্যু। না না দিমুনি, বলো না প্লিজ, খুব রাগ করবে আম্মু। মৌরি, মৌরি, দুধ খাওয়া হয়েছে? গ্লাসটা দাও আমাকে। এই নাও, দেখো সব খেয়ে ফেলেছি, সব। সব খেয়ে ফেলেছো? মিথ্যা বললে কেন? ভেবেছো আমি কিছু বুঝবো না, তাই না? দুধ তো আম্মা খেয়েছে, ওনার ঠোঁটে আঁচলে সব লেগে আছে। আম্মু, দুধ খেতে আমার ভালো লাগে না, তাই। তাই খাবে না? না, মিথ্যা বললে কেন? কেন মিথ্যা বললে? তুমি খেতে জোর করছিলে। আবার তর্ক করে। একটা চড় খেয়ে মুখ বন্ধ হলো না। আরো দেবো দেবো না কি? বৌমা বৌমা থামো, এবার থামো তুমি। থাক না ভাবি, ছোট মানুষ তো। ছোট মানুষ এখনই এই অবস্থা, বড় হয়ে এই মেয়ে কেমন হবে বলেন তো আম্মা? তোমার মতো হবো তাহলে তো খুশি হবে। বিয়াদব মেয়ে, আয় তোকে দেখাচ্ছি মজা আজ। বৌমা ছাড়ো, ছেড়ে দাও রে, অনেক মজা দেখাইছো, ছাড়ো। বেশি আদর পেয়ে মেয়েটা মাথায় চড়ে গেছে। আয় আমার সাথে, আয় 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 বলছি। বৌমা ভালো হবে না বলতেছি। বৌমা, ময়না, ও ময়না, এই কোন গজবের মধ্যে এসে পড়লাম রে। মামি, আমার আমার জন্য বিনা দোষে মায়েরা বকা খাইলো, মার খাইলো। শিক্ষিত হইলে কি হইব? ছোট বড় কারো মন বুঝে না বৌমা, অথচ অশিক্ষিত তুই তার চাইতে ভালো বুঝোস। আমার কপালে কেন এই দুঃখ? আমি তারে বউ হিসাবে পেয়ে কত খুশি হয়েছি। ভাবছি আমার কুমকুম আবার আমার বুকে ফিরাইছে। আমি তো আছি মামি, আমারে আপনার কুমকুম ভাবতে পারেন না? আপনার সাইড আমি কোনোখানে যাব না, আপনারে আমি মা বইলা জানছি মামি। ঠিক আছে মা, ঠিক আছে। এখন ঘরে গিয়ে কিছুক্ষণ ঘুমান মামি, ভালো লাগবো। আসেন। মা মা মা, দেখো কাকে নিয়ে এসেছি, দেখো কে এসেছে। কে? তোমার আদরের ভাই, আমাদের সজল মামা। কি? সজল? সজল এসে পড়ছে? ও মামুন, মামুন, ও
বৌমা ওই দেখ তোর সজল মামা এসে পড়ছে, আয় আয়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ভালো মামা, ভালো, খুব ভালো, আপনি ভালো মামা। আছেন তো? মামি কেমন আছে মামা? ভালো আছে, ভালো আছে। বাবু, আগে তুমি বলো, এখন তুমি কতটা ভালো আছো বলো। অনেকটাই ভালো। কেন সাথে করে চিটাগাং লয়ে যাবি আমারে? আরে সেই জন্যই তো জানতে চাইলাম। বুঝছি তো, জামু, তবে আরো 4-5টা দিন পরে। নারী রতন, হ্যাঁ মামা, 5 দিন পর মার আর একবার ডাক্তারের কাছে যেতে হবে চেক আপ করতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রতন তুই তখন বুবুকে নিয়ে চলে যাস, এর মধ্যে আমার আর আশা হবে না। ইয়ে মামা, হ্যাঁ? একটা কাজ করো না, কি? তুমি আরো 4-5টা দিন এখানে থেকে একবারে মাকে নিয়ে যাও না। মাথা খারাপ, তাহলে ব্যবসার 12টা বেজে যাবে। শোন, আমি 22 কোটি টাকার একটা প্রজেক্টে হাত দিয়েছি, এর কাজে আমি হঠাৎ জাপানে দৌড় দিতে হয়েছিল। তাই সরি বুবু, এই যাওয়ার সময় না তোমাকে দেখে যেতে পারিনি, সেই জন্যই পারিনি। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করে দিলাম। মামা হ্যাঁ? আপনি আসবেন ফোন করলেন না তো? আরে সারপ্রাইজ দিলাম। মামা আপনি দুপুরের খাবার তো খাননি নিশ্চয়ই, তাই না? না না না, খেয়েছি তো ফ্লাইটে তো খাবার দেয়, সেখানেই খেয়েছি। ও তাই তো। হ্যাঁ। এখন কি খাবেন মামা বলেন? এখন খাবো, দাঁড়াও দাঁড়াও, তার আগে তোমাদের গিফটগুলো দিয়ে নি। গিফট হ্যাঁ, দিন মামা, হ্যাঁ। আমার কাছে দিন। এই যে, এই ব্যাগটাতে সব তোমাদের জন্য। ব্যাগ খুললে বুঝতে পারবে কোনটা কার জন্য, সব নাম লেখা আছে। আর এটাতে মরি মামনির জন্য চকলেট আর জুস। কই কই আমার দিদি ভাই কই দেখি? হ্যাঁ, ও ঘুমাচ্ছে মামা, আমি ডেকে দিচ্ছি, তুমি বসো। ব্যাগটা ভিতরে নিয়ে যাবো মা। জি মা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ময়না আয় তো একটু। কি রে ময়না, তুই চুপচাপ কেন রে? হ্যাঁ, মামা কথা বলতেছিলেন তো। থাক, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। আরে তোর জন্যও তো এনেছি, যা ভিতরে গিয়ে দেখ। আর চাটা আমার জন্য তুই কিন্তু বানিয়ে দিবি, বুঝেছিস? বুঝবো না। আর শোন, আমার বুবুটাকে মন থেকে তুই সেবা যত্ন করিস, জানিস তো বুবু আমার মায়ের মতন, আমি সাংঘাতিক ভালোবাসি। জানি মামা জানি, মামি তো সারা দিন আপনার নামই জপে। আয়শা ভালোই করছেন। আয়শা মামা, আমি তাহলে ভিতরে যাই, ভাবির একটু কাজে সাহায্য করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রতন, মামা? এবার তোর কথা বল, তোর কি খবর? খবর এখন একটাই মামা, পুরনো খবর। তা হলো এখনো চাকরি পাচ্ছি না মনের মতন। 5 দিন আগেও একটা ইন্টারভিউ দিলাম, মনে হয় না হবে। ঠিক আছে ঠিক আছে, এবার আমি তোর জন্য সিরিয়াসলি উঠে পড়ে লাগবো। আর তা না হলে তো আমার প্রজেক্টে তোকে রাখবো ভাবছি, ভালো বেতন দিয়ে। কি বলিস তুই? মামা সে তো অনেক দেরি আছে, প্রস্তাব ভালো। নিজের মানুষের কাছে থাকা অনেক স্বস্তির বাবা। তা তো জানি মা, কিন্তু এই, তুমি তো আমার আরো একটা ব্যাপার জানো। ওই যে গত রাতে বলেছিলাম না, ওই যে পাপিয়ার কথা। ও হ্যাঁ, তো শরমের কি আছে, তুই খুইলা বল। এই পাপিয়াটা আবার কে? হ্যাঁ, প্রেম ট্রেম করছিস নাকি? তুই তো বেকার, তোর সাথে প্রেম করে আবার কোন বেকুব মেয়ে? হ্যাঁ, ঠিকই বলেছো মামা, ওই মেয়ে বেকুবি। তা না হলে বেকার ছেলের জন্য পাগল হয়। তার বাবা তাই আমাকে পছন্দ করে না, অন্য পাত্র দেখছে। এখন পাপিয়া চলে আসতে চাই, বিয়ে করতে চাই আমাকে। তুই বল, এটা পাগলামি না? এটা কি সম্ভব? তুই তো এই বাসার সবার কথাই জানোস। জানি জানি জানি, এখানে এসব সম্ভব না, কিন্তু আমাকে তো সময় দিতে হবে, হবে না? বুবু তুমি বলো বলো। তা তো হবেই। তুই পাপিয়ারে আবারও বুঝা, সে তার বাপ মারে সামলাক। না হইলে আমার কাছে নিয়ে আয়, আমি তারে বুঝাই। না মা, এসবে লাভ হবে না। আমার তাড়াতাড়ি একটা কাজ চাই। আচ্ছা ঠিক আছে রতন, আমি কথা দিচ্ছি কাজ তুই পাবি, কিন্তু সময় লাগবে, কিছুটা সময় লাগবে। তাই যদি লাগে তাহলে মামা একটা কথা বলি। হ্যাঁ কি বল? তুমি কিছু মনে করবে না বলো? হ্যাঁ বল না। মানে তুমি বলেছো বলে ভরসা করে বলছি। আচ্ছা ঠিক আছে বল, কথাটা বল আগে। আমার এক সময়ের বন্ধু সবুজ এখন বিদেশ থাকে, হ্যাঁ। তার রেস্টুরেন্টের ব্যবসা। ও সে এখন দেশে আসছে, বারবার বলছে ওর কাছে গিয়ে থাকতে, আচ্ছা। ওর রেস্টুরেন্টে কাজ করতে। আমি তো কদিন ধরে স্বপ্ন দেখতে শুরু করেছি বিদেশের। মামা, কিছু কি করা যায়? যদি তুমি একটু ভেবে বলো। দেখ না সজল, আমার রতন যখন স্বপ্ন দেখা শুরু করছে, তখন আল্লাহর রহমতে সফল হইলে তার মুখে হাসি ফুটবো।
আমিও শান্তি পাবো ভাই। ঠিক আছে, টাকা লাগবে, দেবো। কত লাগবে বল? মোট 7 লাখ টাকা মতো মামা। আচ্ছা, সবুজ আমার ভালো বন্ধু, তাই তাকে 3 লাখ টাকা দিতে হবে, আর 4 লাখ আমার বেতন থেকে মাসে মাসে কেটে নেবে বলেছে। আর মামা আপাতত 1,03,000 টাকা লাগবে, 2 মাস পরে দিলেও হবে। হয়ে যাবে, হয়ে যাবে। তুই মনে মনে বিদেশে চলে গেছিস মনে কর, হয়ে যাবে। মামা থ্যাংক ইউ মামা, ইউ আর গ্রেট মামা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই বোমা, কই কই তোমার চা কোথায়? এই তো মামা, আমি এসে গেছি। আগে নাস্তা, তারপর চা খাবো। আচ্ছা, মামুন, রতন, আম্মা আপনিও খান। দাদা ভাই, এই তো মরিমণি, এসো দিদি ভাই। এই তুমি একটা নাও, ধরো ধরো। পায়েস, হ্যাঁ? ওয়াও! হ্যাঁ, পায়েসের নাম ওয়াও পায়েস। খাও, খাও। সত্যি? কি বলছো তুমি রতন? আমি তো বিশ্বাসই করতে পারছি না, এখনো স্বপ্নই মনে হচ্ছে আমার কাছে। সত্যি? তাহলে এবার একটা ধন্যবাদ দাও আমাকে। ধন্যবাদ? হ্যাঁ, বিদেশ যাবার স্বপ্ন তো আমি তোমাকে দেখিয়েছি। তুমিই তো দেখাবে, তুমিই তো দেখবে, কারণ তুমি কোটিপতির মেয়ে, স্বপ্ন নিয়ে বসবাস করো, তাই না? বাবা, কবি হয়ে গেল মনে হচ্ছে। খুশিতে পাপিয়া, খুশিতে। মামা এত সহজে রাজি হয়ে যাবে, টাকা দেবে, আমি আসলে ভাবতে পারিনি। এই তো সন্ধ্যার সময় মামা আমার বন্ধু সবুজের সাথে কথা বলে নিশ্চিত হলো। শুধু তাই নয়, আমাকে 3 লাখ টাকাও দিয়ে গেল প্রাথমিক কাজ সব শেষ করে নিতে। দিয়ে গেল মানে? উনি কি চট্টগ্রাম চলে গেছেন? হ্যাঁ, উনাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েই তো তোমার এখানে আসতে আমার সন্দেহ হয়ে গেল। কিন্তু তুমি না বললে মামা আমার আব্বুর সাথে বিয়ের ব্যাপারে কথা বলবেন? বলবে তো, বলার জন্য সামনের সপ্তাহে আসবে। মামা কথা দিয়েছে, এও বলেছে তোমার বাবা অনুমতি দিলে আংটি বদলের অনুষ্ঠানও করে ফেলবে। তাই বলেছে বুঝি? আমার তো শুনে এখনই লজ্জা লাগছে। কিন্তু আমার ভয় হচ্ছে পাপিয়া। ভয়? কিসের ভয় রতন? খোদা না করুক কোনো কারণে তোমার বাবা যদি বেঁকে বসেন, তাহলে তো আর আমার বিদেশ গিয়ে লাভ নেই। তোমাকে পাওয়ার জন্য, তোমার বাবাকে খুশি করার জন্য আমার বিদেশ যাওয়া। নতুবা আমি গ্রামের ছেলে, মনে প্রাণে আমি গ্রামেই আমার মায়ের আদরে থাকতে পছন্দ করি। গ্রামের ফলমূল, শাকসবজি, পিঠা পায়েস, বউ ভাত, শুটকির ভর্তা, এসব খেতে পছন্দ করি। গ্রামের স্বাস্থ্যসম্মত আলো বাতাসে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পছন্দ করি পাপিয়া। ইস, আমার মনে হয় তোমার বিদেশ যাবার দরকার নেই। তুমি গ্রামে তোমার মায়ের কোলেই থাকো। বাই বাই গ্রামীণ ছেলে। এই পাপিয়া, দাঁড়াও দাঁড়াও। আইসা মামি, এখন কন তো আপনি মেজাজ খারাপ হইছে কেন? আরে মেজাজ না, মন খারাপ। বুঝছি, মামা সইল্লা যাওনে না মামি? হ, মন খারাপই তো হনের কথা। এত ভালা মানুষ আমি জীবনেও দেখি নেই মামি। যেমন বড় লোক, তেমনি তার মনটা অনেক বড়, অনেক সুন্দর। সব বড় লোকের মন যদি সজলের মতো হইতো, গরিব আর দুঃখী মানুষের অনেক কষ্ট কম হইতো না রে ময়না? হ মামি, বড় লোকেরা জাকাত ফিতরাও মন থেকে দেয় না, মনে মনে বলে, ইস রে, এতগুলি টাকা যদি দিতে না হইতো, আরও গাড়ি করণ যাইতো। মরার এই বড় লোকগুলি মরে না কেন? ময়না, তুই কান্দতেছস কেন? কান্দস মা? তুমি ভুইলা গেছো মামি আমার সেই ঘটনার কথা? আমার বয়স তখন মাত্র 12 বছর। বাবা রিক্সা চালাইতে গিয়া অ্যাক্সিডেন্ট করে পা ভাঙলো। ঘরে অভাব, তার উপর সৎমার জ্বালাতন। বাবা খুঁড়াইয়া চেয়ারম্যানের কাছে গিয়া কইল, চেয়ারম্যান সাহেব, আমার মাইয়া ময়নার স্কুলের বেতন দিতাম, কিছু জাকাতের টাকা দিবেন? চেয়ারম্যান কইল, তোর ময়না রে
রাইতে আমার ঘরে পাঠায় দিস। বাবা গালাগালি করলো, বাবারে লাথি মারলো, হার্ট ফেল কইরা বাবা আবার তখনই মইরা গেল। সৎমা আমারে দোষী কইরা বাড়ি থেকে বাইর করে দিল। সেই এতিম ময়নারে আপনি মামি, আপনি আদর কইরা বুকে তুইলা নিলেন, আমারে বাঁচাইলেন। ভুলি না রে মা, আমার সব মনে আছে। ভুলে থাকার ভান করিস। তুই এমনি কাঁদলে আমার কুমকুমের কথা মনে পড়ে যায়। আর কাঁদিস না ময়না, আমার বুকে আয়। ভাবি, ভাবি, ঘরে আছো? হ্যাঁ বলো। ভাইয়া ফিরেনি বোধ হয়, তাই না? আজ একটু রাত হবে, ফোন করে বলেছে। কেন রতন? না মানে মামা 3 লাখ টাকা দিয়ে গেছে, ওটা ভাইয়ার কাছে দিতে চেয়েছিলাম। ও তাই? তা আমার কাছে না দাও, আম্মাকে দাও। মা নামাজ পড়ছে দেখলাম। একটু অপেক্ষা করলে সমস্যা কি? কি রে রতন, কি হইছে? তখন ডাকলি যে? মামা 3 লাখ টাকা দিবার কথা বলেছিল না, আমার কাছে দিয়ে গেছে। বলে গেছে ভাইয়া যেন টাকাটা তার অ্যাকাউন্টে জমা করে দেয়, যখন লাগবে আমাকে তুলে দেবে, ঘরে না রাখতে। আমি ভাবছিলাম এই টাকা আগে মার হাতে ছোঁয়ায়। মা, ছুঁয়ে একটু দোয়া করে দাও তো। আচ্ছা ঠিক আছে বাবা, আয় কাছে আয়। আল্লাহ, তুমি আমার সন্তানের স্বপ্ন, মনের বাসনা পূরণ কইরা দিও আল্লাহ। আমিন। কি ব্যাপার মা, কি হয়েছে? এই যে ভাইয়া সময় মতো চলে এসেছো, এই নাও টাকা, মামা দিয়ে গেছে। আলমারিতে এখন তুলে রাখো, কাল তোমার অ্যাকাউন্টে রেখো, যখন লাগবে তখন আমি বলবো। আর 3 লাখ টাকা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দে। সাথে টাকাটা সাবধানে রেখে দাও। তুমি রাখো, আমি খুব টেনশনে আছি। টেনশনে আছো? কি নিয়ে টেনশন শুনি তো? আরে কাল মৌরির রেজাল্ট দেবে, কেমন হবে না হবে। রেজাল্টও ভালোই করবে ইনশাল্লাহ। দেখতে হবে না মরিমণিকে পড়াই কে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মিষ্টি মিষ্টি খাবো, মিষ্টি খাবো, মিষ্টি। কি ব্যাপার? হ্যাঁ, ঠিক কইছো। আসলেই তাই। হ্যাঁ, সবাই তাহলে বিকালে রেডি থেকো। হ্যাঁ, আমি জলদি আসবো। ওকে বাই। হ্যাঁ, বাই। বাই। হ্যালো হ্যালো ভাইয়া, বলো। হ্যাঁ, মৌরিমণির রেজাল্ট কি রে সাথী, বললি না তো? এক্ষুনি জানাতাম ভাইয়া, মৌরি ফার্স্ট হয়েছে। তাহাই, ভালো ভালো, খুব ভালো, খুব খুশি হলাম রে সাথী। আর শোন সাথী, তোর সাথে একটু কথা ছিল। বলো ভাইয়া। রতনকে বলেছিলি টাকার কথা? না, বলবো না বলেছি না। 5 বছর হয়ে গেল, মামুনের কাছ থেকে 3 লাখ টাকা তুমি ধার নিয়েছিলে। দেবো দিচ্ছি এই করে এখনো দিলে না। আরে না, দিতে পারছি না বলে দেয়া হচ্ছে না, ইচ্ছা নাই তা তো না। দেখো ভাইয়া, আমার শ্বশুর বাড়ির লোক আর আমার স্বামীও বড় লোক না। এত বছর টাকা তুমি নিজের ভেবে রেখে দিলে, আমার মুখ যে ছোট হচ্ছে সেটা কখনো ভেবেছো? বুঝি রে, কিন্তু উপায় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার। শোন, বিল্ডিং এর কাজ তাড়াতাড়ি শেষ করতে পারলে সবার সব পাওনাই আমার শোধ হয়ে যাবে, তখন মামুন আর রতনও। ভাইয়া, তুমি যত কথা বলো, যেভাবেই বলো না কেন, আমি রতনকে টাকার কথা বলতে পারবো না, আর রতনও শুনবে না। শোন শোন, ইস, তুমি একেবারে জোকের মতো লেগে আছো। ভাইয়া, আবার যদি ফোন করে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাও তাহলে আর ফোন করবে না, আমার স্বামীর বাসাতেও আসবে না। আমি রাখি, ব্যাস। সাথী রাখিস না, হ্যাঁ রেখে দিই। ভাবি ভাবি, দেখেন তো কেমন লাগতেছে এই কাঁথার ফুলের নকশাটা। বাহ, ভালোই তো পারিস ময়না, এ তো দেখছি নকশি কাঁথা। হ, ময়না বাড়িতে কাঁথা সেলাই কইরা মানুষকে বিক্রি করে মাঝে মাঝে। তাই নাকি? আমাকে একটা দিস তো ময়না। ঠিক আছে ভাবি, দিমু। মামি কই যান আপনি? আসতেছি। কি ব্যাপার, কাঁথা কার জন্য? উয়া টুয়া আসছে নাকি ভাবি তোমার কোলে? রতন মার খাবি কিন্তু, আরো 1 বছর পরে ভাববো। ওকে। ময়না, তুই নকশি কাঁথা আরো বানা, আমি তোকে বিক্রি করার ব্যবস্থা করে দেব। আচ্ছা ভাবি। কিন্তু সময়
সময়টা পাবে কখন ময়না বেগম? আরে বাবা, সেই সুযোগও আমি ওকে করে দেব, আমি কথা দিলাম। সত্য বলতেছেন ভাবি? এরপর দরকার হলে আমি বিদেশ যাবার পর দেশে তোকে একটা কাঁথার দোকান দেবার ব্যবস্থা করে দেব। যা, কথা দিলাম। ভাবি, দোয়া করো তোমরা ময়নার জন্য, যাতে কিছু করতে পারি। বিনিময়ে তুই আমার মাকে মন দিয়ে সেবা যত্ন করবি। তোর বিয়ের দায়িত্ব কিন্তু আমি নিলাম ময়না। এত সব আমার জন্য না করলেও আমি মামির সেবা করব ছোট ভাইজান। তা জানি। ঠিক আছে ভাইয়া, তাহলে ওই কথাই রইল। ওকে বাই। আরে আম্মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। আপনি তো আমার ঘরে এসে বসেনই না। বসেন আম্মা। না, বসবো না বৌমা। এত রাত হয়ে গেল, মামুন তো এখনো ফিরলো না। আম্মা, মামুন অফিসেই আছে, এখনই চলে আসবে। আপনি একদম চিন্তা করবেন না। আপনার কিছু লাগবে আম্মা? হ্যাঁ, বলতে আসছিলাম, এই বাড়ির কাজের বুয়া জব্বারের মায়ের 2 মাসের বেতন বাকি। বেচারি বিধবা তো, বাচ্চা নিয়ে কষ্টে আছে, তাই ওর বেতনের 2000 টাকা পাঠিয়ে দিলে খুব ভালো হইতো বৌমা। ঠিক আছে আম্মা, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। কিভাবে পাঠাবেন? দীপনে রতন পাঠিয়ে দিব। ঠিক আছে, 1 মিনিট, আমি আলমারি থেকে বের করে দিচ্ছি। এই নেন, 3000 টাকা দিলাম। ময়না, কোথায় তুই? ভাবি, আমি তো গোসলখানায় কাপড় ধুইতে যাইতেছি। কিছু বলবেন? আর কাপড় থাকলে দেন, ধুইয়া ফেলি। পরে ধুইস, তার আগে আরেকটা দরকারি কাজ করতে হবে ময়না। আমার ঘরটা একটু পরিষ্কার করতে হবে ভালো করে। অনেকদিন করি না, আর আমি এসব পারিও না। বাসায় কি মেহমান আসবে ভাবি? আরে মেহমান আসলেই বুঝি ঘর দুয়ার পরিষ্কার করে মানুষ? না, তা করে না। ও, আরেকটা কাজ ময়না, আমার আলমারির উপরটাও ভালো করে পরিষ্কার করে দিস। তোর ভাইজান আসার আগেই করিস। আচ্ছা। ওর সামনে এসব করলে খুব বিরক্ত হয়। আলমারির উপরে একটা সুটকেস রাখতে হবে তো। যা তো ময়না, জলদি কর। এই তো এখনই যাইতেছি ভাবি। দিমনি, দিমনি, কোথায় তুমি? এই যে সোনামণি, কেন, কি চাও? তোমাকে চাই, শুধু তোমাকে। শুধু আমাকে চাও? আমি কি করব? একা একা ভালো লাগছে না, তুমি ড্রয়িং রুমে চলো দিমনি, একসাথে দুজন টিভিতে কার্টুন দেখবো। কাজটা একটু সেরে না নিস। না না, কোনো কাজ না, এসো 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 এসো। হো, হ্যাঁ সাথী, বলো। তুমি কি ব্যস্ত? হ্যাঁ, কেন বলো তো? তোমার একটু বাসায় আসা দরকার মামুন। কেন, মা কি অসুস্থ হয়ে পড়েছে নাকি? নাকি মৌরি মনি? না না না, ওসব কিছু না। তাহলে কি ফোনে বলতে পারছো না? আমি সামনাসামনি বলতে চাচ্ছি। মামুন, চলে এসো না প্লিজ, চলে এসো না। কি মুশকিল, এমন কি হলো যে ফোনে বলা যাচ্ছে না? রতন কোথায়, বাসায় আছে? সবাই বাসায় আছে, আম্মার ঘরে। এসো না প্লিজ। আচ্ছা, আসছি। আমাকে আবার এক্ষুনি অফিসে আসতে হবে। রাখলাম। ওকে। আরে রতন, তুমি কখন এলে? ভাবি, ফোনে কি বলতে চেয়েও বললে না ভাইয়াকে। কি হয়েছে? কোনো সমস্যা ভাবি? ভাবি বলো না, এমনও তো হতে পারে সমাধান আমি করে দিলাম। না না, মানে রতন ঠিক আছে। পরে মাথায় তোলে। না না, ভালো করে খুঁজে দেখেছি মামুন, খুঁজে দেখেছি। চলো চলো, আমি সহ আবার দেখছি। চলো রতন, তুই চিন্তা করিস না, দেখবি এখনই আমি পেয়ে যাব, এবং তা সবার সামনেই দেখবি। তাই যেন হয় ভাইয়া, তাই যেন হয়। শোন, মাকে এখন কিছু বলিস না, তাহলে মার টেনশন বেড়ে যাবে। ময়না, ময়না, মা কি এখনো কার্টুন দেখছে রে? জি ছোট ভাইজান, ডাকবো? না থাক, ডাকিস না। একটু চা খাইবেন ভাইজান? বড় ভাইজান অফিস থেকে আইসা পড়ছে, সবার জন্যই চা বানাই গিয়া যাই। থাম, এখন চা বসাতে হবে না, যা করবার পুলিশ এসে করুক। থাম মামুন, পুলিশে ফোন করবি না। কেন মা? তুমি মামি, আপনি? না না, এটা হইতে পারে না। হ্যাঁ, যেহেতু কাউরে না বলে সরাইছি টাকা, সেই অর্থে আমি চুরি। এটা কেন করলে মা? মা, মা বলো না কি হলো? এর কি দরকার ছিল? তোদের বলছিলাম ব্যাংকে রেখে দে টাকাটা, রাখছিলি না। এদিকে বৌমার ভাই
তার বাড়ি কমপ্লিট করার জন্য বৌমারে টাকা দাও বলে বিরক্ত করতেছিল বারবার। আর সাথীকে টাকা দাও বলে বিরক্ত কেন করবে? টাকা তো রতনের। ওই হইল, রতনের কাছ থেকেই তো নিয়ে দিতে বলছিল সে। বলছিল? আপনি তা শুনলেন কেমন করে আম্মা? কাল আমি রতন আমাদের সামনেই তোমার ভাইয়ের লগে এই প্রসঙ্গে কথা বলছিলা ফোনে, বলো নাই? হ্যাঁ বলছিলাম, মানা করে অপমানও করেছি ভাইয়াকে, সেটা শুনেন নাই? শুনছি, তারপরেও শত হইল তুমি তার রক্তের বোন। আজ না হোক কাল ইমোশনাল হইয়া দিয়ে দিতে পারো, সে ভয়ে আমি সরায় রাখছি। মামুন, তোরে আজ এই কথা আমি বলতাম বাবা। কিন্তু টাকা তো সাথী তার ভাইকে দেয়নি, তাই না? সাথী দিত না, সে চোর না, ভদ্র বংশের মেয়ে। তুমি তাকে দেখে পছন্দ করে এনেছো মা। তাকে তোমার মেয়ে কুমকুম বলে তুমি ভেবেছো? বলো বলো, তুমি ভাবনি? তাহলে হঠাৎ তোমার কেন মনে হলো সাথী চুরি মানে? যা হবার হয়ে গেছে, টাকা আমার হাতে দিয়ে দাও এখন। আমি এখনই রতনের টাকা রতনে বুঝাই দিতে চাই। কি হইলো, কি ভাবছো? নাকি এখনো বলবা তুমি টাকা নাও নাই? আমি নিলে আপনি কেন বললেন টাকা আপনি নিয়েছেন? সংসারের শান্তি রক্ষা করবার জন্য, তোমার প্রতি মামুনের বিশ্বাস অটুট থাকার জন্য, তোমাকে ছোট না করার জন্য সমস্ত অপমান সহ্য কইরাও আমি নিজের মাথায় চুরির অপবাদ নিছি। শুধু তোমারে একদিন আমার মৃত মেয়ে কুমকুম ভাইবে নিছিলাম বলে। এসব কেন বলছেন আম্মা? কি প্রমাণ আছে আপনার কাছে টাকা আমি নিয়েছি? চাক্ষুষ প্রমাণ নাই, প্রমাণ আছে আমার মনের মধ্যে। হাতে মোবাইল থাকলে আমি তোমার সব কথা তখন রেকর্ড করে রাখতাম সাথী। প্রমাণ হইতো তখন তুমি চোর। থামুন, কি সেই কথা শুনি তো। তোমার ভাইয়ের কথার জবাবে তুমি বলছো তুমি 3 লাখ টাকা দিবা, বিনিময়ে একটা ফ্ল্যাট তোমার নামে ডিড করে দিব, এবং তুমি বাকি টাকা ধীরে ধীরে পরে দিবা। আর মামুনের দেয়া আগের 3 লাখও দিতে হবে না। আড়াল থেকে সব শুনছি আমি, বইলা দেব আমি মামুন আর রতনজি। রতন শুনলে কিচ্ছু আসে যায় না, আর মামুন তা কোনো দিনই বিশ্বাস করবে না। বুবু, ও বুবু, বুবু। কে? ও সব্বারের মা, ভালো আছো বোন? ভালো নাই গো বুবু, বাচ্চাটার খুব জ্বর। দেখতে আইলাম আপনারা কেউ আইছেন কিনা। একলা একলাই গাছতলায় বইয়া রইছেন, শরীরটা খারাপ। পাওটা ভালো হয়েছে বুবু? হইছে। রতন, ময়না কেউ আহে নাই? একলা আইছেন নাকি বুবু? কিছু তো খানো নাই মনে হয়। রাইন্দা দিয়া যামু 4টা ডাইল ভাত। দরকার নাই জব্বরের মা, ঘরে চিরামুড়ি আছে, খায় নিব না। বাচ্চাটার অসুখ না হইলে রাইটটা আপনার লগে থাইকা যাইতাম গো বুবু। যাও জব্বরের মা, আমার কোনো সমস্যা নেই। এখন তো সন্ধ্যা হয় নাই, মাগরিবের পর একবার আসুন নে বুবু। আচ্ছা। ময়না, তুই কি আর ফিরবি না মারে? এত বড় অকৃতজ্ঞ তুই কেমন করে হইলি? ওরা তোরে বিনা দোষে অপমান করলো, মারলো, আমি কিছুই করতে পারলাম না। আমিও দোষ করছি, আমার তুই মাফ করে দে মাগো। ফিরায় আমার বুকে ফিরায়। মা, ময়নারে তো পাইলাম না, ওদের বাড়ি গিয়ে নিয়ে আসবো। আসবো না, বড় অভিমানী মায়েরা। জানো, ছোটখাটো দোষ করলেও একটা ফুলের টোকাও আমি কোনোদিন তার দেই নাই। ময়না কেমনে পারলো আমারে ফালাইয়া চলে যাইতে? তুই কর রতন। এখন তো আমি ভাবছি তোমাকে বাড়িতে একলা ফেলে আমি কেমন করে বিদেশ যাব মা। একলা থাকবো কেন? বিদেশ যাবার আগে তুই পাপিয়ারে বিয়ে কইরা আমার কাছে রাইখা যাবি। আমি সজলরে বলবো, সেভাবেই তোর সব ব্যবস্থা করে দিব। সে দিব, তুই দেখিস। কি রে, কিছু বলস না যে? কথা বল। কথা তো বলবো, কিন্তু কেমন করে বলবো মা বুঝতে পারছি না। কেন, কি হইছে? পাপিয়ার লগে কিছু হইছে তোর? হ্যাঁ,
বিদেশে থাকে এমন এক বড় লোকের সাথে পাপিয়ার বিয়ে হয়ে গেছে মা। কি কি বলতেছো সেসব? পাপিয়া রাজি হইল কি কইরা? আমি জানি না, তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই না তারে ভালোবাসস রতন, তাহলে তো এই কথা কেমনে কস? আরে এই রতন, হাসতেছস কেন? তুই কি পাগল হয়ে গেলি? না মা, পাগল হয়ে গেছিলাম, এখন একদম ভালো হয়ে গেছি। পাপিয়ার জন্যই তো বিদেশ যাবার স্বপ্ন দেখছিলাম মা, সেই স্বপ্ন এখন মন থেকে মুছে ফেলেছি। আসলে ওটা যে আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল এখন বুঝতেছি। এসব কি তুই মন থেকে কইতাছস বাবা? সবাই যে তোরে আবার বেকার বেকার বলে ডাকবো, কথা শুনাইবো। শোনাবে না, সেই সুযোগ আমি আর কাউকে দেব না মা, দেব না। কিভাবে বাবা? আমি গ্রামের ছেলে, তোমার মতো একটা ভালো মনের মায়ের ভালো ছেলে। আমার একটা গ্রামীণ মন আছে, এই মন দিয়ে, এই শরীর দিয়ে আমি ফসল ফলাবো, চাষাবাদ করব, নকশি কাঁথার ব্যবসা করব মা। নকশি কাঁথা? আমার ময়নাটা কত নকশি কাঁথা বানাইতো। কেঁদো না মা, ময়নাকে তুমি ভুলে যাও। কেমনে বলবো? এই বাড়িটাতে তো তার লই আমার কত স্মৃতি। সে আমার আলো, আমার সেবার ওষুধ, আমার চলাফেরার হুইল চেয়ার। ময়নারে ছাড়া আমি কেমন করে থাকবো তুই করো তো? আমি আমি থাকতে পারবো না ময়নারে ছাড়া। আরে আই কি হয়েছে? আমার কষ্ট দেখে তোর হাসি পাইতেছে না? মায়ের খাবি কইলাম, তুই আসলে মানুষ না। মা, মা তোমারে যদি আমি ঠিক ময়নার মতো একটা মেয়েরে বউ করে এনে দেই, যার মাঝে তুমি কুমকুম রেউ পাইবা, দেবো একটা বউ এনে। দিলে তো প্রাণটা আমার বাইচেই যাইতো, কিন্তু পামু কই? আল্লাহ তো ময়না একটাই বানাইছে। চেয়ে দেখো, দেখো না তোমার পাশে কে। এই ঘুমটা খোল, খোল ঘুমটা। কে? ময়না? ময়না? জব্বারের মা সুলতানা পাপড়ি
রতন ও পাপিয়ার চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ মহসিন আলম ও ইসমত জাহান লিমা। মায়ের চরিত্রে অভিনয় ও নাটকটি রচনা করেছেন খালেদা আক্তার কল্পনা। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ ফখরুল করিম, ব্যবস্থাপনায় মকবুল হুসাইন। বেকার নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম।